আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, তাহসিন হত্যা মামলায় আরও 5 দিনের রিমান্ডে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। চট্টগ্রাম নগরীতে দুটি হত্যা মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে পৃথক 14 দিনের রিমান্ড শেষে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে ঈদের ছুটির পর রোববার 6 এপ্রিল ছোট সাজ্জাদকে করা নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর জানাবো, গাজায় গণহত্যার বিরুদ্ধে সোমবার রাজপথে নামার আহ্বান সার্জিস আলমের। গাজার গণহত্যার বিরুদ্ধে সোমবার রাজপথে নামার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে রংপুরে প্রধান বিচারপতি আবু সাঈদের কবর জিয়ারত করলেন। আবু সাঈদ হত্যা মামলার নিষ্পত্তিতে নিরলস কাজ করছে বিচার বিভাগ বলে জানালেন তিনি। জানাবো, আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিকদের ভোগান্তি কমাতে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা সফটওয়্যার সিস্টেমে ডিজিটাল ভূমি সেবা না দিয়ে এলডি ট্যাক্স, ই মিউটেশন, ই পর্চা, খতিয়ান সহ 4টি সেবাকে আন্তঃসংযুক্ত করে একটি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে অবরুদ্ধ বরপক্ষকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ। 559 জনের বিরুদ্ধে মামলা। গাইবান্ধার সুন্দরগঞ্জে কনের বাড়িতে অবরুদ্ধ বরপক্ষকে উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। ইটপাটকেল ও লাঠির আঘাতে ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। আত্মরক্ষায় পাশের বাড়িতে আশ্রয় নেওয়া পুলিশকে উদ্ধার করে সেনাবাহিনী। এই ঘটনায় 559 জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেছে পুলিশ। রোববার 6 এপ্রিল দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ। এবং সর্বশেষ জানাবো, 6 লক্ষ পাউন্ডের ফ্ল্যাট নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক। এবার পার্লামেন্টে টিউলিপের মিথ্যাচার। যুক্তরাষ্ট্রের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এবার 6 লক্ষ পাউন্ডের ফ্ল্যাট নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। তিনি পার্লামেন্টে মিথ্যাচার করেছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। তাহসিন হত্যা মামলায় আরও 5 দিনের রিমান্ডে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। চট্টগ্রাম নগরীতে দুটি হত্যা মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে পৃথক 14 দিনের রিমান্ড শেষে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে ঈদের ছুটির পর রোববার 6 এপ্রিল ছোট সাজ্জাদকে করা নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রসিকিউশন মোহাম্মদ মফিজউদ্দিন বলেছেন, সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এর আদালতে মহসিন হত্যা মামলায় পুনরায় সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত 15 মার্চ রাতে ঢাকার বসুন্ধরা সিটি আবাসিক এলাকা থেকে 16 মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর হাজির করা হয় এবং আনিস হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। তবে রিমান্ডে সে অপরাধের দায় স্বীকার করেনি। পুলিশ জানায়, সাজ্জাদ অত্যন্ত চতুর এবং পেশাদার সন্ত্রাসী। সাজ্জাদের বিরুদ্ধে রয়েছে ট্রিপল মার্ডার সহ অন্তত 16টি মামলার ওয়ারেন্ট। তার বিরুদ্ধে তদন্ত চলাকালে 29 মার্চ রাতে চট্টগ্রাম নগরের সিরাজউদ্দৌলা রোডে সিনেমেটিক স্টাইলে জোড়া খুনের ঘটনা ঘটে, যার পেছনে সাজ্জাদ এবং তার অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না হুকুমের আসামি
স্বামী। তিনি আগে থেকেই ফেসবুক লাইভে স্বামীকে বান্ডিল বান্ডিল টাকা ঢেলে মুক্ত করার হুমকি দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করায় তিনিও এখন তদন্তের আওতায়। নগর পুলিশ উপকমিশনার আমিরুল ইসলাম জানান, সাজ্জাদের অপরাধ নেটওয়ার্ক নির্মূলের জন্য কাজ চলছে। রিমান্ডে কিছু তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। আদালত সূত্র থেকে জানা গেছে 2024 সালের 21শে অক্টোবর বিকেলে চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় মহসিন নামে তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে সাজ্জাদ। ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবা করা মামলায় প্রধান আসামি করা হয়েছিল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে। এছাড়াও বিভিন্ন স্থানে চাঁদা দাবিসহ মানুষকে হত্যা ও গুমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছোট সাজ্জাদ। গাজায় গণহত্যার বিরুদ্ধে সোমবার রাজপথে নামার আহ্বান শারজিস আলমের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, গাজায় যেভাবে গণহত্যা করা হচ্ছে তার প্রতিবাদে বৃহস্পতিবার আমরা রাস্তায় নেমে গাজার সাধারণ নিরীহ মানুষের পক্ষে দাঁড়াই। এজন্য তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। তিনি জানান, যেভাবে গাজায় নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয়। নিরীহ ফিলিস্তিনিদের বছরের পর বছর ধরে জুলুমবাজরা জুলুম করে তাদেরকে হত্যা করে আসছে। এই হত্যাকাণ্ডের পেছনে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা যুক্তরাষ্ট্রের সরকারের নির্দেশে এবং সহায়তায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। এই ইহুদিবাদী নেতানেও সরকার ক্ষমতায় আসার পরই দখলদার ইসরায়েলি বাহিনী সবসময় গাজার বিরুদ্ধে এই আগ্রাসী মনোভাব চালু করে এবং গত বছর থেকে তারা পুরোদমে গাজার উপর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। আসুন আমরা সোমবার সারা দেশব্যাপী গাজার আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলের বিপক্ষে আমরা ঐক্যের আহ্বান জানাই এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, যাতে করে ভবিষ্যতে আর এ ধরনের নরপিশাচ হত্যাকাণ্ডের কোনো সম্ভাবনা না সৃষ্টি হয়। এ সময় তিনি আরও বলেছেন, আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না, কিন্তু তাদের লড়াইয়ের সঙ্গে একতা পোষণ করে নিজ ভূমির রাজপথে নামতে অন্তত পারি। এ সময় এনসিপি, বিএনপি, জামাত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে সবাই একই ব্যানারে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। আবু সাইদ হত্যা মামলার নিষ্পত্তি নিরলসভাবে কাজ করছে বিচার বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আবু সাইদ হত্যাকাণ্ডের কয়েকটি মামলা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলমান রয়েছে। এই বিচার সুষ্ঠু ও সঠিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে বিচার বিভাগ নিরলসভাবে কাজ করছে। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন এবং সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শওকত আলী। প্রধান বিচারপতি এ সময় শহীদ আবু সাইদের সহপাঠী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। বিচারপতি বলেন, 1969 সালে আইয়ুব খান বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর হামলার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন। 2024 সালে তারই পুনরাবৃত্তি ঘটেছে। জুলাই বিপ্লবে আমরা হারিয়েছি শহীদ আবু সাইদের মতো আরেক মহান যোদ্ধাকে। প্রধান বিচারপতি আরো বলেন, বাঙালি জাতীয়তাবাদের একটি প্রতীক হল 1971 সালের স্বাধীনতা। বহু দশক পর ঠিক সেটারই পুনরাবৃত্তি ঘটেছে 2024 সালের 16 জুলাই। শহীদ আবু সাইদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে আবু সাইদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসেছেন বলে জানান। আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিকদের ভোগান্তি কমাতে নিরবিচ্ছিন্নভাবে আলাদা আলাদা সফটওয়্যার সিস্টেমে ডিজিটাল ভূমি সেবা না দিয়ে একটি ট্যাক্স, ই মিউটেশন, ই পর্চা, ই খতিয়ান 4টি সেবাকে অন্তঃসংযুক্ত করে একটি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে সেবাগুলোর জন্য আলাদা রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। এই সঙ্গে সার্ভিসের গেটওয়ে সারা দেশের সব ভূমি সার্কেল
সার্কেলে উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরও সহজে ভূমি সেবা দেওয়া সম্ভব বলে আশা করা যাচ্ছে। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী ভূমি ডিজিটালাইজেশন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং এর অংশ হিসেবে ইতিমধ্যে ঢাকা জেলার 19টি ভূমি সার্কেলে মিউটেশনের উন্নতর ভার্সন এবং সহজ ব্যবহারযোগ্য চ্যাপ্টার প্যানেলটি শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে এছাড়াও 4 ধরনের ভূমি সেবা অনলাইন নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।